হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। কিন্তু বন্ধুরা, আমরা ভালো নেই। জানো তো বন্ধুরা, আমাদের বাড়িতে না চন্দ্রবড় সাপ ঢুকেছে। একটা চন্দ্রবড় সাপ না, দুটো বড় বড় চন্দ্রবড় সাপ দেখেছি। আর তার সঙ্গে 5টা বাচ্চা সাপও দেখেছি। জানো তো বন্ধুরা, সাপগুলোকে গ্যাসের সিলিন্ডারের পিছনে, খাটের নিচে, সোফার নিচে, শোকেসের পাশে, তারপরে আমাদের বারান্দায় আর আমার কিচেনেও দেখেছি। আর জানো তো বন্ধুরা, একটা সাপকে বাথরুমের দরজার সামনে ঝুলে থাকতেও দেখেছি। প্রথম যেদিন দেখি সেদিন আমার মা ঘরে বসে আমার ভিডিও এডিট করছিল। আর সন্ধ্যেবেলা আমার খুব খিদেও পেয়েছিল, তাই আমি অমলেট বানানোর জন্য যাই। আমাদের আলাদা করে কোনো কিচেন রুম নেই, আমাদের ঘরের ভিতরে একটাই রুম। রুমের সামনে একটা বারান্দা আর রুমের পাশে একটা বারান্দা। সামনের বারান্দায় আমাদের জন্য রান্না হয়, আর পাশের বারান্দায় আমি আমার মিনি কিচেনের ভিডিও করি। তাই আমি অমলেট বানানোর জন্য আমাদের সামনের বারান্দায় যাই। অমলেট বানাতে বানাতে সিলিন্ডারের নিচ থেকে সিটির মতো আওয়াজ শুনতে পাচ্ছিলাম। তারপর যখনই আমি সিলিন্ডারের নিচে দেখতে যাই, তখনই একটা সাপ আমার মাথার কাছে চলে আসে কামড়ানোর জন্য। মাথার এখানটা চলেছিল কামড়াতে, আর তখন আমি পিছনে সরে যাই বলে আমাকে সাপটা কামড়াতে পারিনি। তখনই আমি ভয়তে মাকে ডাকতে ডাকতে সাপটা সিলিন্ডারের পিছন থেকে টিনের ফাঁক দিয়ে বাইরে বেরিয়ে যায়। তারপর আমার মা এসে সাপটাকে দেখতে পায়নি। তারপরে আমি আর মা বাইরে দরজা খুলে বাইরের দিকে দেখতে গেছি, তখনও সাপটা ছিল না। আমরা তো ভেবেছিলাম সাপটা চলে গেছে। তখন আমার মা আমাকে জিজ্ঞাসা করে যে তুই কি সাপ দেখেছিস, সাপ চিনতে পেরেছিস? আমি তখন বলি হ্যাঁ মা, চন্দ্রবড়া সাপ। মা তো আমার কথা বিশ্বাসই করছিল না। আর আমি ফোনে দেখে দেখে আর আমাদের স্কুলের বইতেও দেখেছি চন্দ্রবড়া সাপ কেমন দেখতে, তাই আমি চিনে ফেলেছিলাম সাপটাকে। আর আমার মা আমার কথা বিশ্বাস করছিল না, কেন জানো? কারণ আমাদের বাড়িতে এর আগে কখনো বিষাক্ত সাপ দেখা যায়নি। আমাদের বাড়িতে একটাই সাপ ছিল, সেটা হলো দাঁড়ার সাপ। কিন্তু এই 2-3 মাস ধরে সাপটাকে দেখা যাচ্ছে না। এই দেখো, দাঁড়ার সাপটা আমাদের কুলারের নিচে রয়েছে। আমরা তখন ঘুম থেকে উঠেছি আর ভয়তে খাট থেকে নিচে নামতে পারছিলাম না, তাই আমি খাটে বসে এই ভিডিওটা করেছি। আর এই দেখো, আমাদের বাথরুমের ভিতরে সাপ রয়েছে। সাপটা আমরা সবসময় দেখতে পেতাম, তাই আমরা বেশি ভিডিও করিনি। সাপটা আমাদের ঘরে, বাইরে, খাটের নিচে, সোফার নিচে, তারপরে কুলারের নিচে, ফ্রিজের নিচে আর বাথরুমে সবসময় থাকতো। তাই আমার মা প্রথমে আমার কথা বিশ্বাস করিনি যে আমি চন্দ্রবড়া সাপ দেখেছি। তারপরের দিন সকালে আমি স্কুলে যাওয়ার জন্য স্নান করে এসে আমার স্কুল ড্রেস যখনই শোকেস থেকে বের করতে যাচ্ছিলাম, তখনই শোকেসের পাশ থেকে কেমন যেন একটা ফুসফুস করে আওয়াজ শোনা যাচ্ছিল। আমি তখনই দেখি চন্দ্রবড়া সাপটা ওখানে পেঁচানো ছিল। আমি তখন আমার মাকে ডাকিনি, আমি আমার মাকে না ডেকে জুম করে এই ফটোটা তুলেছি। আমি মাকে বিশ্বাস করানোর জন্য ফটোটা জুম করে তুলেছি। আর তখন আমার ভয়ও করছিল, তাই আমি পুরো ফটোটা তুলতে পারিনি। তারপর আমি আমার মাকে ডেকেছিলাম। আমার মা তখন রান্না করছিল। মা এসেই দেখে অনেক ভয় পেয়ে যায়। তারপরে সাপটা অনেকক্ষণই ছিল, তারপরে আস্তে আস্তে সাপটা চলে গেছিল। আমার মা তখন আমাকে স্কুলে দিয়ে আসে, আর আসার সময় কার্বলিক অ্যাসিড আর ব্লিচিং পাউডার নিয়ে এসেছিল। আর এসে আমার মা আমাদের বাড়ির চারিপাশে ব্লিচিং পাউডার আর কার্বলিক অ্যাসিড ছড়িয়ে দিয়েছিল। তারপরে আমার মা রাত্রে বেলা লঙ্কা পোড়াও দেয়। তারপরের দিন আমরা আমার মিনি কিচেনে এই সাপটাকে দেখতে পাই। তারপর আমার মা আশেপাশের লোকেদের কাছ থেকে বন দপ্তরের লোকের নাম্বার নিয়ে আসে। তারপর আমার মা বন দপ্তরে ফোন করে। তারপর বন দপ্তরের লোকেরা সাপের ছবি দেখতে চায়, তাই আমার মা এই দুটো ছবি পাঠিয়ে দেয়। আর তারপর লোকগুলো বলে যে সাপগুলোকে কি এখনো দেখা যাচ্ছে? আমার মা না বলে। তারপরে লোকগুলো বলে যে যদি সাপটাকে সামনে দেখতে পাও তাহলেই তুমি আমাদের ফোন করে বলবে, তারপর আমরা চলে আসবো। আর বলেছিল সাপটাকে চোখে চোখে রাখবে আর দেখতে থাকবে সাপটা কোন দিকে যায়। তারপর আমার মা ঠিক আছে বলে। সেদিন আমাদের আশেপাশের লোকজন বলে যে বাড়ির ভিতরে হলুদ, সরষা আর লঙ্কা পোড়াও, দেখবে সাপ চলে যাবে। আমার মা তাদের কথা শুনে রাত্রেবেলা আমাদের বাড়ির ভিতরে সরষে, শুকনো লঙ্কা আর হলুদ পোড়ায়। পরের দিন বিকেল বেলা আমি আমার রান্নার ভিডিও করব বলে আমার কিচেনে যাই বাসনগুলো সাজানোর জন্য। আমার কিচেনের পাশে একটা সোফা আছে, সোফার উপরে আমার জ্বালানি
আর আমার কিচেনে জিনিসপত্র রাখা থাকে। সেই সোফার নিচে একটা চন্দ্রবোড়ার সাপের বাচ্চা দেখতে পেয়েছিলাম। তখন আমি আমার মাকে ডাকি, আর আমার মা এসে একটা লাঠি দিয়ে চন্দ্রবোড়ার সাপের বাচ্চাটাকে দূরে সরিয়ে দেয়। আর তখনই আমি আমার কিচেন থেকে বেরিয়ে আসি। তারপরে আমার মা সন্ধ্যা 6টার দিকে বাথরুমে যাবার জন্য যায়, আর গিয়ে দেখে বাথরুমের দরজার কাছে এই সাপটা ঝুলে আছে। তারপরে আমার মা ঘরে ঢুকতে যায়, আর তখনই দেখে একটা সাপের বাচ্চা খাটের নিচে ঢুকে গেল। সেই দিন রাত্রে আমি আর আমার মা ভয়তে আর বাড়ি থাকি না, আমরা দুজন মিলে আমার ছোট মিমির বাড়ি চলে আসি। তারপরের দিন সকালে আমরা বন দপ্তরের লোকেদের কাছে ফোন করে জানাই যে আমরা সাপ দেখতে পেয়েছি। তারপরে আমাদের এলাকায় আরো যারা সাপ ধরে তাদেরও ফোন করি, তারা এসেও পায় না। আর বন দপ্তরের লোকেরাও এসে সাপগুলোকে খুঁজে পায় না। বন দপ্তরের লোকেরা বলে গেছে ঘরে না থাকাই ভালো। যদি ঘরে থাকতে চাও তাহলে ঘরটা পুরো ভাঙতে হবে, আর মাটি খুঁড়ে দেখে তারপরে তোমরা ঘরে থাকতে পারো। বন্ধুরা, এখানে অনেক গরম লাগছিল, তাই আমি ছাদে চলে এসেছি। আর দেখো বন্ধুরা, আমাদের ঘরের অবস্থা এখন কেমন হয়ে গেছে। ঘরে ঢুকে ঘরটা একটু ঠিক করব, সেই সাহসটা আমাদের হচ্ছে না। ঘরে ঢোকার সাহসও হচ্ছে না। আর মনে হচ্ছে ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে সব সাপগুলো একসাথে বেরিয়ে আসবে। আমাদের ঘরের অবস্থা এখন এইভাবেই পড়ে আছে, আর আমরা এখনো ছোট মিমির বাড়িতে আছি। তাই আমি এই 2 সপ্তাহ ভিডিও করতেও পারছি না, আর ভিডিও ছাড়তেও পারছি না। আমার মা আমাদের মেম্বার, গ্রাম প্রধান, পঞ্চায়েত সব জায়গায় জানিয়েছে যে আমরা সাপের ভয়ে বাড়ি ঢুকতে পারছি না, আর কেউ আমাদের ঘরে ঢুকতেও চাইছে না। আমরা কি করব কিছু বুঝতে পারছি না। জানো তো বন্ধুরা, আমার এই ইউটিউবের টাকাই আমাদের সংসার চলে। আর আমার মা আমার ইউটিউবের ভিডিও করানো, ভিডিও এডিট করা, ভিডিও ছাড়া। আর জানো তো বন্ধুরা, আমার স্কুলে যেতে সাইকেলে লাগে 25 থেকে 30 মিনিট। আমার মা আমাকে স্কুলে দিয়ে আসে, নিয়ে আসে। তারপরে বাড়ির সব কাজ আমার মা একাই করে, তাই আমার মা অন্য কোনো আর কাজ করতে পারে না। আর বন্ধুরা, তোমরা হয়তো অনেকেই জানো আমার বাবা নেই। আমি এর আগে একটা ভিডিওতে তোমাদের বলেছিলাম যে আমার বাবা আমাদের ছেড়ে চলে গেছে। আমার যখন 2.5 বছর বয়স তখনই আমার বাবা আমাদের ছেড়ে চলে গেছে। আমরা কি করব কিছু বুঝতে পারছি না। এমনিতে আমার ইউটিউব চ্যানেলে আগে থেকে অনেক ভিউজ কমে গেছে। আগে অনেক ভিউজ হতো, কিন্তু এখন তার অর্ধেকও ভিউজ হচ্ছে না। প্রথম তো আমার ইউটিউব থেকে 1-2 মাসের মধ্যেই টাকা চলে আসতো, কিন্তু এখন 3 মাস পর টাকা আসছে। 3 মাসে গিয়ে $100 হচ্ছে। আর তারপরেও আমি এতদিন ভিডিও ছাড়তে পারছি না। জানি না আমার ইউটিউব চ্যানেলে কি হবে। আজ বিকেলে আমরা একটা ভাড়া ঘর দেখতে যাব। ভাড়া ঘরে গিয়ে আমি আবার ভিডিও করা শুরু করব। জানি না কতদিন লাগবে ভিডিও করতে। ততদিন তোমরা প্লিজ আমার সাথে থেকো। আর তোমরা কিন্তু খুব সাবধানে থাকবে। এই বৃষ্টির ভিতরে বেশি বাইরে বেরোবে না। বৃষ্টির জন্য চারিপাশে জল জমে গেছে, আর জলের ভিতরে বেশি সাপ দেখা যায়। তোমরা সাবধানে থেকো। আর এর ভিতরে আমি শর্ট ভিডিও দেওয়ার চেষ্টা করব। তোমরা অবশ্যই কিন্তু আমার শর্ট ভিডিওগুলো দেখো, আর প্লিজ আমার সঙ্গে থেকো। আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করছি। বাই বাই।